আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। আমি অধ্যাপক ডক্টর অলিউল্লাহ বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে তৃণমূল কংগ্রেসের এমএলএ জনাব হুমায়ুন কবির সাহেব 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস দিবসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার একটা ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। 1853 সালে বাবরি মসজিদকে ঘিরে প্রথম বিবাদ শুরু হয় এবং 1992 সালে মসজিদকে শহীদ করে দেওয়া হয় এবং শুরু হয় দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। প্রায় 3000 মানুষ মারা যান। 2019 সালে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যা শহরের পাশে 5 একর জমি বরাদ্দ করে। আজ পর্যন্ত সেই জমির উপর বাবরি মসজিদ নির্মাণ করা সম্ভব হয়নি। হুমায়ুন কবির সাহেব যদি বাবরি মসজিদকে সত্যি ভালোবাসেন, তাহলে অযোধ্যাতে বাবরি মসজিদ আজ পর্যন্ত কেন নির্মিত হলো না সেই বিষয়ে তিনি কতটা মাথা ঘামিয়েছেন। আমি জানি তিনি এটা করবেন না, কারণ এটা করে তার কোনো রাজনৈতিক ফায়দা হবে না। মসজিদ আল্লাহর ঘর এবং মসজিদ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে নামাজ এবং ধর্মীয় কার্যকলাপ। একটি নয়, আপনি 1000 মসজিদ নির্মাণ করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? বাবরি মসজিদের নামে 6 ডিসেম্বর চতুর্দিকে ব্যানারের ছড়াছড়ি, এটা প্রমাণ করে যে এটা কোনো ধর্মীয় উদ্দেশ্য নয়, বরং রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এসব হচ্ছে। সত্যি যদি হুমায়ুন কবির সাহেবের জাতির প্রতি দরদ থাকে, এবং আমি বিশ্বাস করি যে ওনার জাতির প্রতি দরদ আছে, তাহলে ওয়াকফ আইনের ফলে যে শতাব্দী প্রাচীন লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, সেই বিষয়ে তিনি মাথা ঘামান। ওবিসি রায়ের ফলে মুসলিম সমাজের হাজারো যুবক চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, সেটা নিয়ে কিছু করুন। প্রথমে এনআরসি, তারপরে সিএ, আবার এখন এসআইআর এর মাধ্যমে জাতির অস্তিত্ব সংকটের মুখে এই বিষয়ে তৎপরতা দেখান। জাতি ক্যান্সারগ্রস্ত, আর আপনি ক্যান্সারের চিকিৎসা বাদ দিয়ে মেকআপ নিয়ে ব্যস্ত আছেন। আপনি যদি সত্যি মুসলিম জাতিকে ভালোবাসেন, এবং আমি বিশ্বাস করি যে হুমায়ুন কবির সাহেব মুসলিম জাতিকে ভালোবাসেন, তাহলে আপনি জাতির শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, রোজগার, উন্নয়ন এসবের কথা ভাবুন, জাতি উপকৃত হবে। আপনি মুর্শিদাবাদের এমএলএ, আপনি নিজের কাজ দেখান। মুর্শিদাবাদে প্রচুর সমস্যা রয়েছে, নদী ভাঙন, পরিযায়ী শ্রমিক, বেকারত্ব, অনেক রকমের সমস্যা রয়েছে। এসব ছেড়ে দিয়ে শেষমেশ বাবরি মসজিদ, এসব সস্তা পাবলিসিটি এবং নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়। ভোট আসছে বলে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে। অনেকেই যুক্তি দিচ্ছেন যে অন্যরা মন্দির নিয়ে রাজনীতি করছে, তাই আমরা মসজিদ নিয়ে রাজনীতি করব। অর্থাৎ অন্যরা চুরি করবে, আমরাও চুরি করব, অন্যরা বোকামি করবে, আমরাও বোকামি করব, অন্যরা অন্ধ হয়ে গেলে আমরাও অন্ধ হয়ে যাব। অবাক যুক্তি। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টু রংস ডোন্ট মেক আ রাইট, মানে দুটো ভুল জিনিস মিলে একটা ঠিক জিনিস হয়ে যায় না। ভুল ভুলই থাকবে, সে দুটো হোক, 4টা হোক, 5টা হোক, 1000টা হোক, 1000টা ভুল ভুল। মসজিদ নির্মাণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ এবং ধর্মীয় কার্যকলাপ, এটা রাজনীতির জায়গা নয়। দয়া করে আল্লাহর ঘরকে রাজনীতির মঞ্চে পরিণত করবেন না। যারা নামাজ পড়েন তারা নিজের মসজিদ তৈরি করতে পারবেন, এবং তারা মসজিদ তৈরি করেছেন এবং করবেন। তার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের তারা মুখাপেক্ষী নন। সামনে ভোট, নিজেদের কাজ দেখাতে পারবেন না, দুর্নীতি করেছেন,
সরকারের বিফলতাকে ঢাকতে এই সব ষড়যন্ত্র চলছে। মসজিদগুলি মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। খবর নিয়েছেন? মুসল্লিদের মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যেগুলো মসজিদ বেঁচে আছে, যেগুলো মসজিদ আছে এখন লক্ষ লক্ষ, সেগুলিকে বাঁচান। মসজিদগুলি কাঁদছে যে মুসল্লিরা কোথায় হারিয়ে গেল। মসজিদে মরসিয়া খাঁ হে কে নামাজি না রহে, মসজিদে মরসিয়া খাঁ হে কে নামাজি না রহে, यानी वो साहिब औसाफ हिजाजी ना रहे। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজের কিছু মাথামোটা মানুষ এসব নোংরা রাজনীতিকে সমর্থন করছেন। এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে। সোশ্যাল মিডিয়ার কমেন্টের উপর নজর দিন। রাজ্য থেকে কেন্দ্র সর্বস্তরে অলরেডি একটা সাম্প্রদায়িক উত্তেজনা চরম তুঙ্গে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হচ্ছে। দয়া করে আগুন নিয়ে খেলবেন না। এক বাবরি মসজিদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পরিবার নষ্ট হয়েছে। মুসলিম জাতি কয়েক দশক পিছিয়ে গিয়েছে। আবার নতুন করে এইসব বিবাদে ইন্ধন যোগাবেন না আল্লাহর ওয়াস্তে। এই ধরনের রাজনীতির ফলে বিজেপির ফায়দা হবে, এটা একটা ছোট বাচ্চাও বোঝে। আপনি বোঝেন না? বিভিন্ন রাজ্যের ফলাফলের উপর নজর দিন। কিভাবে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিগুলি ক্ষমতায় এসেছে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। পশ্চিমবাংলাতেও একই ধরনের ষড়যন্ত্র চলছে। দয়া করে এই ফাঁদে পা দেবেন না। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ল কলেজ, ইয়াতিমখানা, কারখানা, রোজগারের জায়গা, ইনস্টিটিউট, রিসার্চ ল্যাব, রিসার্চ ইনস্টিটিউট এসব নির্মাণ করুন। জাতির লাভ হবে। যুবকদের বোকা বানানোর বদলে, কেরলের পরিযায়ী শ্রমিক বানানোর বদলে, বিড়ির শ্রমিক বানানোর বদলে তাদেরকে আইএস আইপিএস তৈরি করুন। তাদের রোজগারের ব্যবস্থা করুন। সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আবেগ নয়, বিবেকের ব্যবহার করুন। কোরআন হাদিস আছে আমাদের কাছে। কোরআন হাদিসে খুলে দেখুন কি নির্দেশ রয়েছে। ধর্মকে ভালোবাসলে ধর্ম পালন করতে হয়, নিজের আবেগ নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীকে সামনে রাখুন। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ তোমরা নিজে থেকে নিজেদের ধ্বংসের সম্মুখীন করে দিও না। আর নিঃসন্দেহে এই ধরনের হঠকারিতামূলক সিদ্ধান্ত মুসলিম জাতিকে ক্ষতির সম্মুখীন করবে, যেটা আল্লাহ করতে বারণ করেছেন। আপনি আল্লাহর কথা শুনবেন না কোনো নেতার কথা শুনবেন, এটা আপনার বিবেকের উপর ছাড়লাম। বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতির আবেগ জড়িত আছে। নিঃসন্দেহে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির দরদ রয়েছে বাবরি মসজিদের প্রতি, কিন্তু সেই আবেগে গা ভাসিয়ে দিয়ে এমন কোন ভুল সিদ্ধান্ত যাতে আমরা গ্রহণ না করি যেটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, এটা কোনো মতেই উচিত নয়। পরিস্থিতি সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা একটা মুমিনের কর্তব্য। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করে যে তিনি পরিস্থিতি সাপেক্ষে ঈমান বাঁচানোর লক্ষ্যে দীর্ঘ 13 বছর ধরে মক্কাতে বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করেছেন। আমরা দেখেছি 628 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে মক্কা রওনা দিলেন। মক্কার কুরাইশরা নবীজিকে আটকে দিলেন, মক্কাতে ঢুকতে দিলেন না, হজ করতে দিল না তারা। নবীজি হজ না করেই ফিরে আসলেন মদিনা এবং হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর করলেন, যেই সন্ধির সমস্ত শর্ত মুসলমানদের বিপক্ষে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত শর্ত মেনে নিলেন, কারণ তিনি সেই সময় দূরদর্শিতার পরিচয় দিলেন। তিনি সংঘাতকে এড়িয়ে গেলেন। তিনি চাইলে মক্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি শান্তি চুক্তি করলেন, সমঝোতা করলেন এবং মদিনা ফিরে আসলেন। আমরা কি তাহলে নউজুবিল্লাহ নবীজিকে কাপুরুষ বলবো? আমরা তাহলে নউজুবিল্লাহ ওই সমস্ত সাহাবায়ে কেরামকে বলবো যে তারা সাহসিকতা দেখাননি? তারা আল্লাহর উপর ভরসা করেছেন, তাদের ঈমান মজবুত ছিল, তাদের আমল নেক ছিল, তাই তারা আল্লাহর দ্বারস্থ হয়েছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন এবং আল্লাহ তাদের সাহায্য করেছেন। আজকে মুসলিম জাতির ঈমানের দিকে তাকিয়ে দেখুন, কোথায় আছে ঈমান, কোথায় আছে নেক আমল? যদি আজকে তাদের মধ্যে
ইমান থাকতো, নেক আমল থাকতো, তাহলে জাতির এই দুর্দশা হতো না। প্রথমে ইমান এবং আমল ঠিক করার উপর জোর দিন। বাবরি মসজিদ এমনি তৈরি হয়ে যাবে, আল্লাহ নিজেই তৈরি করে দিবে। প্রথমে নিজের ইমানটা তো ঠিক করুন। চতুর্দিকে মদ, জুয়া, নেশা, সুদ, মিথ্যা, প্রতারণা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, পরনিন্দা, হারাম ব্যবসা, অন্যায়, অবিচার, ব্যভিচার, অশ্লীলতা, লড়াই, ঝগড়া, বেকারত্ব, মূর্খতা, শিরক, বিদআত সবকিছু আমাদের মুসলিম সমাজের মধ্যে বিরাজ করছে। এত সমস্যায় জর্জরিত আমাদের মুসলিম সমাজ। এই সমস্ত ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ স্বয়ং সাহায্য করবে। তখন কোনো রাজনীতির দরকার পড়বে না, তখন কোনো ক্যাম্পেনের দরকার পড়বে না। নিজের রাজনৈতিক স্বার্থে এক মোহাম্মদ আলী জিন্না মুসলিম জাতিকে বোকা বানিয়ে ভারত বিভাজন করিয়েছিল, তার ক্ষতিপূরণ আজ পর্যন্ত আমাদের দিতে হচ্ছে। সেই সময় মৌলানা আবুল কালাম আজাদের মতো একজন দিনদার, পরেজগার, শিক্ষিত, যোগ্য লিডারের কথাকে ওই তখনকার মুসলিম জাতি উপেক্ষা করেছিল। আবার আমরা একই ভুল করছি না তো? আবার কোন এক মোহাম্মদ আলী জিন্নার ফাঁদে পা দিচ্ছি না তো? আমাদের ভাবতে হবে, আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা কি এতটাই মাথা মোটা, বোকা যে কেউ এসে ধর্মের নামে আমাদের উস্কে দিবে, নিজের সস্তা পাবলিসিটির জন্য নিজের রাজনীতি চমকাবে? আমি হুমায়ুন কবির সাহেবকে জিজ্ঞাসা করছি যে আপনি 25 বছর ধরে কোথায় ঘুমিয়েছিলেন? ভোটের আগে হঠাৎ করে বাবরি মসজিদ নিয়ে জেগে উঠলেন। এসবের পিছনে বড় ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি এবং জনগণ বুঝবে এসব জিনিস। দয়া করে সবাই সাবধান থাকুন, সম্প্রীতি ও ভালোবাসার পরিবেশ তৈরি করুন। হিংসা নয়, ঘৃণা নয়, ধর্মের নামে রাজনীতি বন্ধ করুন। ইসলাম সব সময় শান্তিকে প্রচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সমস্ত শত্রুদের মাফ করে দিয়েছেন। ইসলামের পুরো ইতিহাস, নবীজির পুরো ইতিহাস হচ্ছে এটাই যে তিনি ছিলেন শান্তির অগ্রদূত, তিনি ছিলেন শান্তির দূত। হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ পিস। আমাদের এটা ভাবতে হবে, আবেগ নয়, বিবেককে কাজে লাগান। আপনার একটা ভুল অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ये जबर भी देखा है तारीख की नजरों ने, ये जबर भी देखा है तारीख की नजरों ने, लम्हों ने खता की थी और सदियों ने सजा पाई। ইতিহাসের পাতা আজও সাক্ষী আছে, মুহূর্তের ভুলের মাসুল শতাব্দী ধরে দিতে হয়েছে। হুমায়ুন কবির সাহেবকে অত্যন্ত নম্রতা, ভদ্রতার সহিত, আন্তরিকতার সহিত বিনীত অনুরোধ করব, দয়া করে আল্লাহর ওয়াস্তে জাতির এত বড় ক্ষতি করবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। কেউ চিরদিন বাঁচতে আসেনি, প্রত্যেকেই কবরে যেতে হবে, প্রত্যেকেই হিসাব দিতে হবে। আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যুক্তি দিয়েছে, সেটা নিয়ে ভাবুন। আপনারা রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না। আজকে আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, জাতি কোন দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং হক কথাকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।